বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জয় বঙ্গবন্ধু। মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। ভয় পান জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-র অধিক খুন? এবার বিএনপির উপর ক্ষেপে গিয়েছে সাধারণ জনগণ। বলছে যে বিএনপিকেও নির্বাচন নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপিও যাবে ঠিক একই পথে, এমনটাই বলছে সাধারণ জনগণ। বাংলাদেশে চলচ্চিত্রের ভিলেন নিশা সওদাগরও এর সাথে যুক্ত রয়েছে। আমার লালু ব্রেনটা বড় চালু। জয় বাংলা। যদি বিএনপি চাঁদা তোলে তাহলে আওয়ামী লীগের কিসের দোষ? আওয়ামী লীগ কি অন্যায় করেছে? তারাও তো সেম চাঁদা তুলেছে। ঠিক একই প্রশ্ন জনগণের মনেও। বিএনপি যেভাবে অরাজকতা শুরু করে দিয়েছে, ঠিক এর আগেও আওয়ামী লীগ এই কাজগুলো করত। আওয়ামী লীগ যে কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক একই কাজ যদি বিএনপি করে তাহলে কেন বাংলাদেশে বিএনপি থাকবে? ফেসবুকে এমন একজন পোস্ট করছে যে বিএনপি মুক্ত বাংলাদেশ করতে চাই। চলুন দেখে আসা যাক বিএনপিকে নিয়ে মানুষ আরো কি কি বলছে। এই দেশের কি মুক্তিযোদ্ধাদের কোনো দাম নেই? মানুষ মারা চেলপি ওড়ায়। এই দেশে কি এই জন্য স্বাধীন হয়েছে যে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতা দিয়া মক জাস্টিস করিয়া তাদেরকে টাকা পয়সা আত্মসাৎ সব করিয়া যদি আওয়ামী লীগের অফিসের দেখার জন্য যায় তাদেরকে মক জাস্টিস করা হয়। বিএনপির এক নেতাই বলছে মুদ্দে দিলে বাসে যাইব। এখন আজকে আমার দেশ পত্রিকায় দেখছি যে ছাত্রকর জন্য দরজা খোলা। 20 দিন আগে তারা বললো মুইতে দিলে বাসে যাইব, আর আজকে বলছে তাদের জন্য দরজা খোলা। এটা তো মনে করেন এখন না, এটা তো 10 মাস ধরে এরকম চলতেছে। যেমন মনে করেন ঢাকা মিরপুরে আন্দোলন হয়েছে এই সাদাবাজ নিয়ে। এই তো সারা বাংলাদেশে মক জাস্টিস শুরু হয়েছে। মনে করেন নেতা পাইলেই ধরবো, মক জাস্টিস করবো, টাকা আদায় করবো, টাকা আত্মসাৎ করবো, আত্মসাৎ করে পরে পুলিশের সাথে শ্রদ্ধা করবো। এই যে মনে করেন আওয়ামী লীগের পার্টি অফিস যেটা কেন্দ্রীয় কার্যালয় রমনা ভবন, এই রমনা ভবনে হয়তো ঢাকার বাইরে থেকে কেউ আসে বেড়াইতে, কেউ আসে ঘুরতে, সব করে যদি আওয়ামী লীগের অফিসের যে কেউ ভিডিও করে বা দেখার জন্য যায় তাদেরকে মক জাস্টিস করা হয়। দেখতে পেলেন একজন সাধারণ রিক্সা চালকের কথা। তার কথায় এমনটাই প্রমাণ হচ্ছে যে এই দেশে আর কোনো চাঁদাবাজ চাঁদা তুলতে পারবে না। এই দেশ স্বাধীন, এই দেশে চাইলে কেউ অন্যায় করতে পারবে না, এমনটাই আশাবাদী দেশের সাধারণ জনগণ। দর্শক, বিএনপিকে নিয়ে আপনাদের কি কি মন্তব্য তা কমেন্টস বক্সে বলুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।